আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তো আমার পছন্দের খাবার রান্না করব, সেজন্য দুপুরে জোহরের নামাজের পর রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ইলেকট্রিক চুলায় ডাল দিয়ে দিয়েছি। তারপরে ডাল দিয়ে আম রান্না করব, সেজন্য আম কেটে নিচ্ছি। দুইটা বড় আম ছিল, ওগুলো অনেক টক, এই ফজলি আম কেটে নিচ্ছি। আমগুলো ঝরে পড়েছে, এর জন্য কেমন যেন কালো হয়ে গেছে, কালোগুলো আমি ফেলে দিচ্ছি কেটে কেটে। এই তো আমগুলো আমি একে ছিলে নিচ্ছি। একটু নরম হয়ে গেছে, এক একটা সুন্দর হয়ে আছে, এক একটা একটু নরম হয়ে গেছে। আমি 3টে আম দিব, 3টাই কেটে নিচ্ছি ডালে। এই গরমে ডাল দিয়ে আম রান্না করতে অনেক ভালো লাগে খেতে। তারপরে তো পছন্দের খাবার কাঁঠাল রান্না করছি আজকে, কাঁচা কাঁঠাল। এই তো ডালটা আমার রান্না হয়ে গেছে, ঘুটে নিচ্ছি। তারপরে আমগুলো দিয়ে দেব। আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি বলক তুলে নেব ডালে। ডালের হাঁড়িটা একটু কাত হয়ে গেছিলো, আমি আবার ঠিক করে দিলাম। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা তেলে দিয়ে নেবো, সেজন্য রসুন আর শুকনো মরিচ তেলের উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। আমি ডালে সবসময় 5 ফোড়ন দিয়ে তেলে দিই। 5 ফোড়ন দিলে আমার খেতে খুব ভালো লাগে, ডালে সবাই পছন্দ করে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। ডাল যেভাবে সবাই রান্না করে আমিও সেভাবেই রান্না করছি। আমি ভিডিও করছি সেজন্য দেখাচ্ছি যে আমি এভাবেই ডাল রান্না করছি। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে জালে দিয়ে দিব। আমার রান্নাঘরে এত সূর্যের তাপ, এত রোদ, থাকতে পারা যাচ্ছে না। রোজা থেকে দুপুরে জোহরের পর রান্না শুরু করেছি। যেহেতু রোজা আছি, আগে সকালে রান্না করলে তো আবার ফ্রিজে খাবারগুলো ভরতে হবে, তখন আবার গরম করে সন্ধ্যাবেলা, সেজন্য দুপুরের পরে রান্না শুরু করি। আর দুপুরের পর থেকে রান্নাঘরে এত রোদ, থাকা যাচ্ছে না গরমে। এই তো ডালটা রান্না হয়ে গেছে, এবার আমি কাঁঠাল রান্না করবো, সেজন্য হাঁড়িতে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে কাঁঠালগুলো দিয়ে দেবো। এই তো পানিটা বলক উঠে গেছে, এবার কাঁঠালগুলো ঢেলে একটু ভাপ দিয়ে নেবো, হালকা ভাপ দিয়ে নেবো, তারপরে রান্না করব। কাঁচা কাঁঠালের তরকারি আমরা দুজনে অনেক পছন্দ করি। আপনাদের ভাই তো বলে গেছে কাঁঠাল রান্না করবো, আজকে রুটি বানাবো, রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। রান্না করতে এসে দেখি জিরা শেষ, আগের দিন তো জিরা শেষ হয়ে গেছে, তাই জিরাগুলো ভেজে এখন ব্লেন্ড করে নেব। জিরা ব্লেন্ড করা তো হয়ে গেছে, এবার কাঁঠালটা আমি রান্না করে নেব। সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ হালকা ব্রাউন কালো করে ভেজে নেব, তারপরে সব মশলা দিয়ে দেব। যেভাবে তরকারি রান্না করে ঠিক সেভাবেই আমি রান্না করছি। চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয়। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, কিন্তু বাছা নেই, গরমে আর পাচ্ছি না, সেজন্য চিংড়ি মাছ দিলাম না। আমি শুধুই রান্না করছি। কখন রান্না শেষ হবে আর কখন রান্নাঘর থেকে চলে আসবে, এটাই আমি চাইছি। তাড়াহুড়ো করে রান্না করছি, এত গরম আর থাকতে পারছি না। এতে সব মশলা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, তারপরে হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া সব দিয়ে, লবণ দিয়ে এবার মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বাড়ে। এবার আমি গোটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভাজবো না, সেজন্য আগে দিই, মশলার ভিতরে দিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এবার কাঁঠালগুলো দিয়ে আমি কষাবো, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিও যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো কাঁঠালটা আমার রান্না হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি। এবার কয়েকটা রুটি বানিয়ে নেব, 6-7টা রুটি বানিয়েছি। একে একে সব রুটিগুলো আমি বানিয়ে নেব। বাইরে অনেক মেঘ লেগেছে, কিন্তু কোনো বৃষ্টি নাই, বাতাসও নাই, একদম গুম ধরে আছে আর গরম। তাড়াহুড়া করে আমি রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি। ইফতারের সময় বলে গেছে রুটি খাবে, সেজন্য ইফতারিতে আজ কিছু বানিয়েনি, শুধু রুটি তরকারি দিয়ে খাবে। শরবত করে নেব, খেজুর আছে, এতেই হয়ে যাবে।
এই তো রুটিগুলো আমরা একে একে বানিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।